আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু আহলিহা আম্মা বাদ। দেখেন, গত ক্লাসে আমরা কালামের সংজ্ঞা জেনেছি না? আল কালামু মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ, এটুকু না? তো কালামের তারিফের পরে মুসান্নিফ এখন কালামের প্রকার বর্ণনা করবে। কালাম, জুমলা কয় প্রকার? আমাদের মুসান্নিফের মতে জুমলা যেটা, কালামও সেটা। আমরা কালাম এবং জুমলার পার্থক্য জেনেছি এর আগে। তো এখন কালামের তারিফ যখন শেষ, তো কালামের প্রকার বলতে হবে না? কালামের প্রকার, এখন কালামের প্রকার বলবে। দেখুন দেখেন হুজুর, ওয়ালা ইয়াতা আত্তা, ওয়ালা ইয়াতা আত্তা আসে না, জালিকা ওয়াহা, ওয়াহা মানে কালাম, কালাম আসে না, কালাম অর্জিত হয় না। কালাম কি হয় না? ইল্লা, তবে কালাম অর্জিত হয় ফি ইসমাইনি, কয় ইসমের মধ্যে? আও আও অথবা ইসমিন ওয়া ফেলিন, এক ইসিম এক ফেলের মধ্যে। কালাম অর্জিত হয় না, তবে অর্জিত হয় যে দুই ইসিমের মধ্যে এবং এক ইসিম এক ফেলের মধ্যে। এক ইসিম এগুলোর মধ্যে কালাম কি হবে? অর্জিত হবে। অন্যগুলোর মধ্যে কালাম অর্জিত হবে না। আচ্ছা, কালামের জন্য কালিমা কয়টা লাগে? দুইটা, সর্বনিম্ন দুইটা লাগবে না? ঠিক আছে, এখন বলা হচ্ছে দুইটা যে লাগবে। কালিমা কয় প্রকার? তিন প্রকার। সেখান থেকে দুইটা ইসিম হলে কালাম হবে, একটা ফেল একটা ইসিম হলে কালাম হবে, বাকিগুলাতে কালাম হবে না। বাকিগুলাতে কি হবে না? কালাম হবে না। তাহলে এটা দ্বারা মুসান্নিফ কি করেছে? কালামের প্রকারকরণ করেছে। কালামের এমনি একটু খেয়াল করেন তো, কালাম বলা হয় আল কালামু মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ, ইসনাদের সহিত দুই কালিমাকে যেটা অন্তর্ভুক্ত করবে সেটা কালাম। ইসনাদের সহিত দুই কালিমাকে যা অন্তর্ভুক্ত করবে সেটা কি? দুই কালিমাকে না? তো কালিমা কয় প্রকার? কালিমা তিন প্রকার। তো এই ভিত্তিতে দুই কালিমাকে কালামের জন্য সর্বনিম্ন কয় কালিমা লাগবে? তো দুই কালিমা করে যদি আমরা তারকিব করি তাহলে ইহতামাল হবে, এমনি কয় সূরত আসবে? 6 সূরত আসবে। কয় সূরত আসবে? কারণ কালিমা তিনটা না? কালাম হওয়ার জন্য কয় কালিমা লাগবে? দুই কালিমা লাগবে। এখন দুই কালিমা সবগুলো একই জিন্স থেকে হবে না হয় ভিন্ন জিন্স থেকে হবে? এটা আমরা এখান থেকে পরিষ্কার হয়ে যায়। আমি থেকে দেখেন, বলা হচ্ছে যে যুক্তিগতভাবে দুইটা কালিমা দিয়ে তো কালাম হবে। কালামের জন্য কয় কালিমা লাগবে? তো দুই কালিমা যে লাগবে, আকলিভাবে যুক্তিগতভাবে জোড়া বাক্য গঠন 6 ধরনের হতে পারে। কয় ধরনের? 6 ধরনের। কেমনে দেখেন, বলতে ফাইন্নাত তারকিবাস সুনাইয়্যা, ফাইন্নাত নিশ্চয় তারকিবে সুনাই, তারকিব মানে গঠন, সুনাই মানে দুইটার মাধ্যমে। কয়টার মাধ্যমে? কারণ কালামের জন্য কালিমা দুইটা লাগবে না? তাহলে জোড়া বাক্য আল আকলিজ্জা, যুক্তিগতভাবে যুক্তি হচ্ছে যে তারকিবে সুনাই হবে বাইনাল আকসামিস সালাসাতি, বাইনাল আকসামিস তিন প্রকারের মধ্যে তারকিবে সুনাই আকলি হবে। তারকিবে সুনাই আকলিটা ইয়ার তাকি উন্নীত হবে ইলা সিত্তাতি আকসামিন, কয় প্রকারে? আকল অনুযায়ী দুই কালিমা মিলে যে কালাম হবে সেটা কয়ভাবে হতে পারে? 6 ভাবে হতে পারে। কেমনে 6 ভাবে হতে পারে? সালাসাতুম মিনহা, ওই 6 প্রকারের 3 প্রকার হলো মিন জিনসিন ওয়াহিদিন, একই প্রকার থেকে, একই কালিমা 3 প্রকার না? ইসিম ফেল হরফ। তো দুই কালিমা যে একসাথে হবে সেটা ইসমিন ওয়া ইসমিন, ইসিম আর ইসিম হবে। ফেলিন ওয়া ফেলিন, ফেল আর ফেল হবে। ঠিক আছে, হারফিন ওয়া হারফিন, হরফ আর হরফ হবে। এখানে কয় সূরত হয়েছে? 3 সূরত। দুই কালিমা একসাথে হতে হবে কালাম হওয়ার জন্য। তো কালিমা তো 3 প্রকার, ইসিম ফেল হরফ। তো দুই কালিমা যে একসাথে হবে সেগুলো হয়তো দুটোটা ইসিম হবে, দুটোটা না হয় দুটোটা ফেল হবে, না হয় দুটোটা হরফ হবে। একই জিন্সের না? তো একই জিন্সের মাধ্যমে কয় সূরত হয়েছে? আবার ভিন্ন জিন্সের মাধ্যমে 3 সূরত হবে না? একটা ইসিম একটা ফেল, একটা ইসিম একটা হরফ, একটা ফেল একটা হরফ, কয় সূরত হয়েছে ভিন্ন জিন্সের মাধ্যমে? তাহলে নিয়ম অনুযায়ী, আকল অনুযায়ী, যুক্তিগতভাবে কয় সূরত হওয়ার কথা? একই জিন্সে 3 সূরত, ভিন্ন জিন্সে ওয়া সালাসাতুম মিনহা, ওই 6 সূরতে 3 সূরত হলো মিন জিনসাইনে, দুই জিন্স থেকে। এক জিন্স থেকে 3টা, দুই জিন্স থেকে 3টা। কেমনে? ইসমিন ওয়া ফেলিন, ইসিম আর ফেল, ইসমিন ওয়া হারফিন, ইসিম আর হরফ, ফেলিন ওয়া হারফিন, ফেল আর হরফ। তাহলে মোট কয় সূরত হওয়ার কথা? দুই কালিমা মিলে যে কালাম হবে, ওই দুই কালিমা মিলাটা কয়ভাবে অর্জিত হয়? 6 ভাবে। ইসিম আর ইসিম, ফেল আর ফেল, হরফ আর হরফ। তো দুইটা হচ্ছে না? কালামের জন্য দুইটা প্রয়োজন, দুইটা হচ্ছে। তো এখন বিপরীত ভাবে হলে ইসিম আর ফেল, ইসিম আর হরফ, ফেল আর হরফ। বিপরীত ভাবে এভাবে না? এই 6 ব্যতীত এর থেকে বেশি তো হতে পারে না।
এই 6টি হতে পারে কিনা? আচ্ছা, এখন দেখেন আমরা সবাই জানি ইসিম মুসনদও হতে পারে, মুসনদিলাও হতে পারে। আবার সব ইসিম না, কতগুলি ইসিম মুসনদও হতে পারে না, মুসনদিলাও হতে পারে না। যার সম্পর্কে সংবাদ দেওয়া যায় সেটা আর কি, যেটা দ্বারা সংবাদ দেওয়া যায় সেটা আর কি, মানে ইসিম যেগুলো হতে পারে। মুসনদও হতে পারে, ফেল কখনো মুসনদিলাই হতে পারবে না, মুসনদ হতে পারে শুধু। ফেল শুধু কি হতে পারে? হরফ একটাও হতে পারে না। আর আমরা হিদায়াতুন নাহুর মধ্যে পড়েছি, এখানেও তো বলেছি বিল ইসনাদ। ইসনাদ মানে মুসনদ আর মুসনদিলাই। ইসনাদ মানে কি কি? তাহলে কালামের জন্য যেহেতু মুসনদ আর মুসনদিলাই লাগবে, ইসিম মুসনদও হতে পারে, মুসনদিলাও হতে পারে। ফেল মুসনদ হতে পারে, মুসনদিলাই হতে পারে না। হরফ একটাও হতে পারে না। সেই হিসেবে মুসনদ আর মুসনদিলাই পাওয়া যাবে যে কয় তারকিবে? 2 তারকিবে। ইসিম আর ইসিমের মাধ্যমে যেটা সূরত আছে, তো ইসিম তো মুসনদও হতে পারে, মুসনদিলাও হতে পারে। একটা মুসনদ হবে আর একটা মুসনদিলাই হবে। আর ফেল আর ইসিমে যেটা তারকিব আছে, ফেলটা মুসনদ হবে, ইসিমটা মুসনদিলাই হবে, সেখানেও মুসনদ আর মুসনদিলাই পাওয়া যাবে কিনা? বাকি 4 সূরতের এক সূরতের মধ্যেও কি মুসনদ আর মুসনদিলাই পাওয়া যাবে? পুরোটার মধ্যে একটা পাওয়া যাবে, একটা পাওয়া যাবে না। মুসনদ পাওয়া যাবে, মুসনদিলাই পাওয়া যাবে মুসনদ, আর কোনোটার মধ্যে একটাও পাওয়া যাবে না। হরফে হরফে এখানে কি একটাও পাওয়া যাবে? তো এটা বলা হচ্ছে দেখেন, ওয়ামিনাল বাইগিনী, স্পষ্ট বিষয় এই যে, স্পষ্ট বিষয় আন্নাল কালামা, নিশ্চয় কালাম, লা ইয়াহসুলু, অর্জিত হয় না, বিদুনিল ইসনাদ। এটা স্পষ্ট বিষয় কিনা? কালাম কি ইসনাদ ব্যতীত হবে? কালামের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে না বিল ইসনাদ। তো বিল ইসনাদ মানে ইসনাদের সহিত, ইসনাদ ব্যতীত কালাম হয় না, এটি একেবারে স্পষ্ট বিষয়, এটা আমরা সবাই জানি। ঠিক আছে? আচ্ছা, ইসনাদ কেমনে এমনে হবে? নাকি মুসনাদ আর মুসনদিলাই পাওয়া গেলে হবে? যে মুসনাদ আর মুসনদিলাই পাওয়া যাওয়া মানে ইসনাদ আছে, মুসনাদ আর মুসনদিলাই নাই মানে ইসনাদ নাই, এরকম না? আচ্ছা, তাহলে বাক্যের জন্য ইসনাদ আবশ্যক কিনা? ওয়াল ইসনাদু, ইসনাদ লাবুদ্দা লাহু, তার জন্য আবশ্যক। ইসনাদের জন্য কি আবশ্যক? যে মিন বয়ান দিচ্ছে, মিন মুসনাদিন ওয়া মুসনাদিন ইলাইহি, ইসনাদের জন্য মুসনাদ আর মুসনদিলাই আবশ্যক। ঠিক আছে? ওয়া হুমা, মুসনাদ আর মুসনদিলাই দুটোটা লা ইয়াতাহাক্কাকানে, উভয়টি পাওয়া যাবে না, পাওয়া যায় না, ইল্লা ফি ইসমাইনি, তবে 2 ইসমের মাঝে। মুসনাদ আর মুসনদিলাই পাওয়া যাবে যে কয় ইসমের মাঝে? জাইদুন কয়মুন, 2 ইসম না? জায়েদ হলো মুসনদিলাই, কয়মুন হলো মুসনাদ। তাহলে জাইদুন কয়মুনের ভিতরে 2 ইসমের ভিতরে মুসনাদ আর মুসনদিলাই পাওয়া যাচ্ছে কিনা? আও অথবা ফি ইসমিন ওয়া ফিলিন, ইসম এবং ফেলের মাঝে। কমা জাইদুন, কমা মুসনাদ, জাইদুন মুসনদিলাই কিনা? ফেল এবং ইসমের মধ্যে পাওয়া গেছে কিনা? বাকি 4 সূরতের এক সূরতের মধ্যে কি মুসনাদ আর মুসনদিলাই একসাথে পাওয়া যাবে? পাওয়া যাবে কয় সূরতে? 2টা ইসিম হলে ইসিমের মধ্যে মুসনাদ আর মুসনদিলাই পাওয়া যাবে, কারণ ইসিম মুসনদও হতে পারে, মুসনদিলাও হতে পারে। তো একটা মুসনদিলাই একটা মুসনদ। ফেল আর ইসিমে হলে এখানেও মুসনাদ আর মুসনদিলাই পাওয়া যাবে। কেমনে? ফেলটা মুসনদ, ইসিমটা মুসনদিলাই। বাকি এক সূরতের মধ্যেও মুসনাদ আর মুসনদিলাই এক সূরত একসাথে পাওয়া যাবে না, এটা বলা হচ্ছে দেখেন, ওয়া আম্মাল আকসামুস সালাসাতু, না, ওয়া আম্মাল আকসামুল আরবাআতুল বাকিয়াতু, বাকি 4 প্রকারের মধ্যে, বাকি ফাফিল হরফি ওয়াল হরফি, হরফ এবং হরফ নিয়ে যেটা আছে 4 প্রকারে, হরফ আর হরফ মিলে একটা নেই, দুটোটা হরফ, হরফ এবং হরফ মিলে যেটা হবে তারকিব, এটার মধ্যে কিলাহুমা মাফকুদানে, উভয়টি মাফকুদ, উভয়টি কি? উভয়টা হারানো, একটাও নাই। হরফ আর হরফের মধ্যে হলে কি মুসনাদ আর মুসনদিলা একটাও আছে? একটাও নাই যে না, কারণ হরফ মুসনদও হতে পারে না, মুসনদিলাও হতে। তাহলে হরফ আর হরফের তারকিবে মুসনাদ আর মুসনদিলা এর একটাও কালাম হবে? হবে না। আরেকটা সূরত কি? ওয়াফিল ফেলি ওয়াল ফেলি, ফেল এবং ফেলের মধ্যে যেটা আছে সেটা। আচ্ছা, ফেল এবং ফেলের মধ্যে যেটা আছে, এবং ওয়াফিল ফেলি ওয়াল হরফি, ফেল এবং হরফের মাধ্যমে যেটা তারকিব হবে সেটার মধ্যে, এই দুটোটার মধ্যে আল মুসনাদু ইলাইহি মাফকুদুন, মুসনদিলাই নাই, মুসনদিলাই। ফেল আর ফেল, তো ফেল আর ফেল দুটোতে মুসনদিলাই আছে। ফেল আর হরফ, তো ফেলটাকে যদি মুসনদ ধরি, ফেলটা মুসনদ হবে, হরফটি কিছু হতে পারে? তাহলে ফেল আর ফেল আর হরফ এই দুটোটার মাঝে মুসনদ আছে কি নেই? মুসনদিলাই নেই। আরেকটা সূরত দেখেন, ওয়াফিল ইসমি ওয়াল হরফি, ইসিম এবং হরফ নিয়ে যেটা তারকিব হবে এটার মধ্যে আহাদুহুমা মাফকুদুন, একটা নেই, কারণ ইসিম এবং হরফ তো, ইসিম এটা যদি মুসনদ হয়, মুসনদিলাই আছে। ইসিমটা যদি মুসনদিলাই হয়, মুসনদ আছে, কারণ ইসিম তো যে কোনো একটা হতে পারবে। এক ইসিম কি একসাথে দুটোটা হতে পারবে? একটা না হতে পারবে। ইসিম যেহেতু মুসনদও হতে পারে, মুসনদিলাই হতে পারে, সেই কারণে আমি ইসিমটাকে কি ধরেছি? মুসনাদ। মুসনদিলাই কই? আছে? আর ইসিম এটাকে আমি মুসনদিলাই বানিয়েছি, মুসনদ কই? আছে। তাহলে একটা পাওয়া গেলে একটা নাই, কোথায়? ইসিম এবং হরফটার মধ্যে। আহাদুহুমা মাফকুদুন, যে কোনো একটা কি? মাফকুদ। ফাইনাল ইসমা,
কেননা নিশ্চয় ইসিম, ইন কানা মুসনাদান যদি কি হয়, ফাল মুসনাদু ইলাইহি মাফকুদুন, মুসনাদ ইলাই কি মাফকুদ, ওয়া ইন কানা মুসনাদান ইলাইহি, ইসিমটা যদি মুসনাদ ইলাই হয়, ফাল মুসনাদু মাফকুদুন, মুসনাদ কি নাই। তাহলে সুতরাং জানা গেল 6 সূরত থেকে মুসনাদ আর মুসনাদ ইলাই উভয়টি একসাথে পাওয়া যাচ্ছে যে কয় সূরতে, 2 সূরতে। কোথায়? ফেল আর ইসিমের মধ্যে। আর একটার মধ্যে মুসনাদ আর মুসনাদ ইলাই একসাথে পাওয়া যাচ্ছে না, সেই কারণে বাকিগুলা দিয়ে কি হবে না, কালাম হবে না। কালামের জন্য মুসনাদ এবং মুসনাদ ইলাই আবশ্যক। কালামের জন্য কি আবশ্যক? মুসনাদ এবং মুসনাদ ইলাই আবশ্যক। এখন বুঝছেন তো না? এটা কালাম হবে যে ইসিম আর ইসিমে, ফেল আর ইসিমে। হ্যাঁ, ইসিম এবং হরফ আছে যে, হ্যাঁ, এখানে ইসিম এটা দুটোটা হতে পারতেছে না। ইসিম মুসনাদও হতে পারে, মুসনাদ ইলাই হতে পারে। তবে এখানে ইসিম কয়টা আছে? একটা। তো একটা তো একসাথে একটা হতে পারবে, যে একই সাথে দুটো হতে পারবে না। আমরা তো বলার সময় আমরা বলেছি ইসিম মুসনাদও হতে পারে, মুসনাদ ইলাই হতে পারে, মানে এক ইসিম মুসনাদ হয়েছে, আরেকটা ইসিম মুসনাদ ইলাই হয়েছে, আমরা দুটোটা ইসিম না, এটাও ইসিম এটাও ইসিম, একটা মুসনাদ হয়েছে আরেকটা মুসনাদ ইলাই হয়েছে, সেরকম আলাদা আলাদা ভাবে এক ইসিম একটা শব্দ সেটা মুসনাদও হবে মুসনাদ ইলাই হবে, এরকম না। ভিন্ন ভিন্ন ভাবে ইসিম দুইটা, একটা মুসনাদ একটা মুসনাদ ইলাই হতে পারে, এটা বোঝানো হয়েছে। যে এক শব্দ একই সাথে হতে পারবে এরকম বুঝাইনি। ইসিম মুসনাদ ইলাই মুসনাদ হতে পারে মানে কি একটা ইসিম মুসনাদ এবং মুসনাদ ইলাই হতে পারে, এটা বলছি। ইসিম মানে তো একটা ইসিম না, ঠিক আছে? ইসিম মানে যে ইসিমগুলো আছে, ইসিমগুলোর মধ্যে মুসনাদ হতে পারে মুসনাদ ইলাই হতে পারে, তবে একসাথে হতে পারবে কয়টি? একটি। আচ্ছা, এখন দেখেন আমরা জানলাম তাহলে কালাম দুই প্রকার, ইসিম আর ইসিমের মাধ্যমে হবে, ফেল আর ইসিমের মাধ্যমে হবে। ইসিম আর ইসিমের মাধ্যমে যেটা হয় এটাকে জুমলা ইসমিয়া বলে, ফেল আর ইসিমের মাধ্যমে যেটা হয় দরাবা যাইদুন, এটাকে জুমলা ফেলিয়া বলে। তো এটার মাধ্যমে জুমলার প্রকার বলেছে আর কি না। তো বাকিগুলোর মাধ্যমে কেন হবে না? সেখানে মুসনাদ আর মুসনাদ ইলাই নাই, একটার মধ্যে মুসনাদ আছে আরেকটার মধ্যে মুসনাদ ইলাই নাই, একটার মধ্যে মুসনাদ ইলাই আছে মুসনাদ নাই, আরেকটার মধ্যে একটাও নাই, সেই কারণে বাকিগুলো দিয়ে হবে না, এটাই তো। আচ্ছা, এখন এবারটা একটু সামনে রাখেন, ওয়ালা ইয়াতাআত্তা যালিকা, ওই কালামটা অর্জিত হয় না, ইল্লা তবে অর্জিত হয়, ফি ইসমাইনি কয় ইসিমের মধ্যে, আও ইসমিন ওয়া ফেলিন এবং এক ইসিম এবং এক ফেলের মধ্যে, এটাই তো, বাকিগুলা দিয়ে হয় না। আচ্ছা, এখন এই এবারত যেটা দেওয়া আছে ওয়ালা ইয়াতাআত্তা যালিকা, এই এবারতের উপর কয়েকটা প্রশ্ন আসে, এবারতের উপর কয়েকটা। দেখেন এখানে কি বলা হয়েছে, লা ইয়াতাআত্তা না, লা ইয়াতাআত্তা ওয়াহান মুজাক্কার গায়েবের সিগা বাবে তাফাউল থেকে, বাবে মাদ্দা হলো হামজা তায়া, মাদ্দা কি সুলাসি মুজাররদ থেকে আতায়াতি আসে না, ইতিয়ান মাসদার, তা আতায়াতি হামজা তায়া এটা বাবে তাফাউল থেকে আর কি। কোন বাব থেকে? বাবে তাফাউল থেকে। এখন ইয়াতাআত্তা, তাআত্তা ইয়াতাআত্তা অর্থ হচ্ছে আশা, অর্থ কি হুজুর? তা আমরা জানি আসা যাওয়া এগুলা কি গায়রে জাবিল উকুলে সিফত নাকি জাবিল উকুলে সিফত? আসা যাওয়া করতে পারবে যে জাবিল উকুলে না, গায়রে জাবিল উকুলে কি আসা যাওয়া করতে পারে? তো কালামটা কি জাবিল উকুল না গায়রে জাবিল উকুল? কালাম, কালাম তো শব্দ এগুলো জাইদুন কায়িমুন, তো জাইদুন কায়িমুন কি আসা যাওয়া এগুলো করতে পারে, আসতে পারে না। তাহলে লা ইয়াতাআত্তা আশা, এটা হচ্ছে যে জাবিল উকুলের সিফত। এখন কালামের জন্য লা ইয়াতাআত্তা ব্যবহার করেছে কিনা, কারণ লা ইয়াতাআত্তার ফাইল যালিকা না, আসে না, তো আসতে পারা না আসা এগুলো কার সিফত? জাবিল উকুলের সিফত। মুসান্নিফ এখানে কি ব্যবহার করেছে? লা ইয়াতাআত্তা, লা ইয়াতাআত্তা ছিল না, হ্যাঁ লা ইয়াতাআত্তা ছিল, ইয়া হরকত পূর্বে যাবে, এটা আলিফ হয়ে গেছে কলার কায়দা অনুযায়ী। আচ্ছা, এখন প্রশ্ন হলো লা ইয়াতাআত্তা মানে না আসা, আসা যাওয়া গুলো কার সিফত? জাবিল উকুলের। এখানে ব্যবহার করেছে কার জন্য? কালামের জন্য, তো কালামটা গায়রে জাবিল উকুল না। এখন এটা শুদ্ধ কেমনে হয়েছে? এটা শুদ্ধ কেমনে হয়েছে? এটা জবাব হলো আল্লামা আব্দুর রহমান জামি দিয়েছে এখানে লা ইয়াতাআত্তা বলে, বলেছে এটার অর্থ হচ্ছে লা ইয়াহসুলু। লা ইয়াতাআত্তা মানে তাহলে অর্থ কি হবে? লা ইয়াতাআত্তা মানে লা ইয়াহসুলু যালিকা, কালামটা অর্জিত হবে না, কালামটা হাসিল হবে, কালাম হাসিল হবে না, তবে হাসিল হবে যে দুই ইসিমের মধ্যে এক ইসিম আর এক ফেলের মধ্যে, ঠিক আছে? তাহলে এখানে লা ইয়াতাআত্তা মানে কি লা ইয়াহসুলু। তো লা ইয়াহসুলু যেটা আছে মুসান্নিফে বলেছে লা ইয়াতাআত্তা, মুরাদ নিয়েছে লা ইয়াহসুলু। লা ইয়াতাআত্তা মানে না আসা, লা ইয়াহসুলু মানে অর্জিত না হওয়া, মাসদারের অর্থ করছে আর কি। এমনি তো লা ইয়াতাআত্তা এটা ফেলে মুজারা, ফেলে মুজারা অর্থ হবে না, লা ইয়াহসুলু ফেলে মুজারা, ফেলে মুজারা অর্থ হবে না, আপনারা বোঝার জন্য বলতেছি। দেখেন লা ইয়াতাআত্তা মানে না আসা, লা ইয়াহসুলু মানে অর্জিত না হওয়া। তো মুসান্নিফে বলেছে লা ইয়াতাআত্তা, উদ্দেশ্য নিয়েছে কি লা ইয়াহসুলু। তো এখন এইভাবে যায় আছে কিনা এটা তো আমাদের জানতে হবে। বলা হচ্ছে দেখেন
মালজুমকে উল্লেখ করে লাজেমকে মুরান্নাবা যায় আছে। উল্লেখ করেছি কাকে? মালজুম। আর উদ্দেশ্য নিয়েছি কাকে? লাজেমকে। এটা কি আছে? জায়েজ আছে। সেটা কেমনে জায়েজ বলেছে? আগে আগে বুঝতে হবে লা ইয়াতাআত্তা কেমনে মালজুম, আর লা ইয়াহসুলুটা কেমনে লাজেম। লা ইয়াতাআত্তা মানে না আসা। আচ্ছা, না আসা এটা অর্জিত না হওয়াকে আবশ্যক করে কিনা? না আসাটা অর্জিত না হওয়াকে আবশ্যক করে কিনা? না আসাটা কি? মালজুম। আর এটা আবশ্যক লাজেমকে। না আসার জন্য লাজেমকে অর্জিত না হওয়া। না আসার জন্য লাজেম কি? না আসলে অর্জিত হবে না। ঠিক আছে? লা ইয়াতাআত্তা হলো মালজুম, লা ইয়াহসুলু হলো লাজেম। তার মানে মালজুমকে উল্লেখ করেছে, লাজেমকে মুরাদ নিয়েছে। এরকম কি আছে? জায়েজ আছে। আচ্ছা, এটা বুঝছেন তো না? এখন আরেকটা প্রশ্ন আসে, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি যদি লা ইয়াতাআত্তা দ্বারা লা ইয়াহসুলু উদ্দেশ্য নেই, এটা যদি উদ্দেশ্য নিতে হয় সরাসরি লা ইয়াহসুলু কেন বলে নাই? আর উদ্দেশ্য নিতে হতো, এখানে লা ইয়াতাআত্তা না বলে এরকম বলতো লা ইয়াহসুলু যালিকা। যেহেতু লা ইয়াতাআত্তা হলে এখানে হচ্ছে না, তো লা ইয়াতাআত্তা দ্বারা কি উদ্দেশ্য নিতে হচ্ছে? লা ইয়াহসুলু। তো সরাসরি লা ইয়াহসুলু বললে আর তাবিলও করার প্রয়োজন নাই, মালজুম বলে লাজেম মুরাদ নিয়েছে এটা বলারও প্রয়োজন নাই। সরাসরি কি বলতো? লা ইয়াহসুলু বললে ভালো হতো না? আর তাবিলের প্রয়োজন হতো? তো সরাসরি কেন লা ইয়াহসুলু বলে নাই? বলা হচ্ছে মুখাতাবকে ইঙ্গিত করার জন্য এটার দিকে যে লাজেমকে মুরাদ নেওয়া যায় মালজুম উল্লেখ করে। লাজেমকে কি নেওয়া যায়? মুখাতাবকে ইঙ্গিত করার জন্য। কি করার জন্য? ইঙ্গিত দেওয়ার জন্য যে লাজেমকে মুরাদ নেওয়া মালজুম বলে এটা কি আছে? জায়েজ আছে। এটাই হচ্ছে মুখাতাবের জন্য কি ফায়দা। হাযিহি ফায়দাতুন নাফিয়াতুন লিল মুতাকাল্লিমি। এটাই হচ্ছে এখানে মুতাকাল্লিমের জন্য ফায়দা, উপকারী ফায়দা। উপকারী মানে এই কায়দাটা শিক্ষা দেওয়া আর কি। আচ্ছা, এরপর দেখেন মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ফি ইসমাইনি বলেছে না? ফি ইসমাইনি ইবারাতের মধ্যে লা ইয়াতাআত্তা যালিকা ইল্লা ফি ইসমাইনি আও ইসমিন ওয়া ফিলিন এরকম বলছে না? এখন ফি ইসমাইনি যেটা আছে ইবারাতের মধ্যে, ফি ইসমাইনি যেটা আছে সেটা মুস্তাসনা কিনা? ইল্লার পরে হওয়ার কারণে মুস্তাসনা কিনা? লা ইয়াতাআত্তা যালিকা কালামটা অর্জিত হয় না ইল্লা ফি ইসমাইনি তবে দুই ইসিমের মধ্যে, আও ইসমিন ওয়া ফিলিন এক ইসিম এবং এক ফেলের মধ্যে। এখন ইসমাইনি ফি ইসমাইনিটা হলো মুস্তাসনা। ফি ইসমাইনি কি? মুস্তাসনা। আবার মুস্তাসনা যে কোন প্রকার মুস্তাসনা? মুস্তাসনা আছে 4 প্রকার মুস্তাসনা আছে। মুস্তাসনার মধ্যে 4 প্রকার ইরাব হয়। কয় প্রকার ইরাব হয়? মুস্তাসনাতে নসব হয় 5 সূরাতে। কয় সূরাতে? মুস্তাসনাতে নসব দেওয়া যাবে, পূর্বেরটা থেকে বদল ধরা যাবে 1 সূরাতে। মুস্তাসনাকে জার পড়তে হবে 1 সূরাতে কতগুলো শব্দের পরে হলে। মুস্তাসনা বা হাসবে আওয়ামেল হয়, আওয়ামেল অনুযায়ী ইরাব হয় 1 সূরাতে। সেটা কোথায়? মুস্তাসনা যদি কালামে গায়রে মুজাবে হয় এবং ইল্লার পরে হয়, মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে, এটাকে বলা হয় মুস্তাসনায়ে মুফাররক। মুস্তাসনায়ে মুফাররক বা হাসবে আওয়ামেল কি হয়? ইরাব হয়। মুস্তাসনায়ে মুফাররকের মধ্যে মুস্তাসনা মিনহু উজ্জ থাকে। কি থাকে? প্রকাশ্য থাকবে না। কি থাকবে? যে মা জানি ইল্লা যাইদুন, মূলত মা জানি আহাদুন ইল্লা যাইদান, ইল্লা যাইদান, মা জানি আহাদুন ইল্লা যাইদান, মা জানি আহাদুন ইল্লা যাইদুন বদল ধরা যাবে, নসব দেওয়া যাবে। আচ্ছা, যাই হোক, এগুলো মুস্তাসনা বা হাসান মধ্যে আসবে। মুস্তাসনায়ে মুফাররকের মধ্যে মুস্তাসনা মিনহু কি থাকে? উজ্জ থাকে। এখন ফি ইসমাইনি যেটা আছে এখানে ওয়ালা ইয়াতাআত্তা যালিকা ইল্লা ফি ইসমাইনি আও ইসমিন ওয়া ফিলিন। আও ইসমিন ওয়া ফিলিন তো ইসমাইনির উপর আতফ। তাহলে ইসমাইনি যেটা আছে ফি ইসমাইনি এটা মুস্তাসনা। মুস্তাসনায়ে মুফাররক কারণ মুস্তাসনা মিনহু উল্লেখ নাই। তো মুস্তাসনা মিনহু যেটা উল্লেখ নাই আসলে সেটা কি? এটা তো আমাদের জানা থাকতে হবে। এমনি এখানে উল্লেখ নাই আর কি। এখন বলা হচ্ছে দেখেন ফি ইসমাইনিটা হলো মুস্তাসনা, এখানে মুস্তাসনা মিনহু কি হবে? মুস্তাসনা মিনহু দেখেন ওয়ালা ইয়াতাআত্তা যালিকা কালামটা অর্জিত হয় না। কালাম কি হয় না? কালাম ফি তারকিবিন, ফি কোন তারকিবের মধ্যে, ইল্লা ফি ইসমাইনি তবে দুই ইসিমের মধ্যে অর্জিত হবে, আও ইসমিন ওয়া ফিলিন অথবা এক ইসিম এক ফেলের মধ্যে অর্জিত হবে। তাহলে মুস্তাসনা মিনহু যেটা উজ্জ আছে এটা কি? ফি তারকিবিন, কোন তারকিবের মধ্যে অর্জিত হবে না। তবে দুই ইসিমের মাধ্যমে হলে এটার মধ্যে অর্জিত হবে, এক ইসিম আর এক ফেলের মধ্যে হলে এটার মধ্যে অর্জিত হবে। তাহলে মুস্তাসনা মিনহু কি? ফি তারকিবিন। এটা উজ্জ আছে যে এখানে মুস্তাসনা মিনহু কি? ফি তারকিবিন। বুঝছেন প্রশ্ন এবং প্রশ্নের জবাব? মানে ফি ইসমাইনি যদি মুস্তাসনা হয় তাহলে মুস্তাসনা মিনহু কি? প্রশ্ন করছে এটা। প্রশ্নের জবাব হলো ফি তারকিবিন, ইল্লার আগে উজ্জ আছে। ইল্লার আগে কি আছে? উজ্জ আছে। অর্থ একই রকম না? কোন তারকিবের মধ্যে কালামটা অর্জিত হবে না, তবে দুই ইসিমের মধ্যে
এবং এক ইসিম এক ফেলের মধ্যে অর্জিত হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আরেকটা প্রশ্ন হলো, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এখানে বলেছে কি লা ইয়াতাআত্তা যালিকা ইল্লা ফি ইসমাইনি আও ইসমিন ওয়া ফিলিন। আচ্ছা, এখানে কালামের কয়টা প্রকার বলা দিয়েছে? যে দুইটা প্রকার। এখানে দুই ধরনের প্রশ্ন হতে পারে। এক ধরনের প্রশ্ন হলো মুসান্নিফ এখানে কালাম দুই প্রকার বলে নাই, এক প্রকার বলছে। যে কয় প্রকার? আমরা জানি কালাম কয় প্রকার, ইসমিয়া ফেলিয়া দুই প্রকার না? ইসমিয়া ফেলিয়া কয় প্রকার? ইসিমে ইসিমে হলে ইসমিয়া, ফেল ইসিমে হলে ফেলিয়া। কালাম দুই প্রকার কিনা? কিন্তু মুসান্নিফ এখানে দুই প্রকার বলে নাই, এক প্রকার বলছে। যে এটা প্রশ্ন, কেমনে এক প্রকার বলছে? মুসান্নিফ বলছে দুই ইসিমের মাধ্যমে হবে। কয় ইসিমের মাধ্যমে? তো যে ইসিমের মাধ্যমে হলে জাইদুন কাইমুন, জুমলা ইসমিয়া কিনা? এরপর বলছে এক ইসিম এক ফেলের মাধ্যমে হবে, জাইদুন কমা। যেটি ইসিম আগে বলছে, ইসিম কাগে আনেন জাইদুন, তো জাইদুন কমা কি ফেলিয়া হয়েছে? খবরে না, ফেল হয়েছে। কিন্তু সম্পূর্ণ জুমলা মিলে ইসমিয়া, জাইদুন মুবতাদা, কমা ফেল জমিরে হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হইয়া খবর, মুবতাদা খবর মিলে তো জুমলা ইসমিয়া না? আগেরটাও জুমলা ইসমিয়া, পরেরটাও। দুই ইসিমের মাধ্যমে হলে এটাও জুমলা ইসমিয়া। প্রথমে ইসিম এরপরে ফেল থাকলে এটাও জুমলা ইসমিয়া। তো জুমলা ফেলিয়া তো একটাও হয়। কালামের প্রকার কয়টা হয়েছে? একটা। আসলে কয়টা? মুসান্নিফ বলেছে কয়টা? প্রশ্ন বুঝছেন তো? কারণ মুসান্নিফ প্রথমে ইসিম বলেছে, যে ফেলিন ওয়া ইসমিন বলে নাই, ইসমিন ওয়া ফেলিন বলেছে। যে তো ইসমিন ওয়া ফেলিন হলে তো জুমলা ইসমিয়া। এক প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো, আমরা জানি কালামের যেটা দ্বিতীয় প্রকার জুমলা ফেলিয়া, এটার মধ্যে ফেল আগে থাকে। কি আগে থাকে? তো মুসান্নিফের বলা দরকার ছিল যে ফেলিন ওয়া ইসমিন। এখানে কি বলেছে? ইসমিন ওয়া ফেলিন। তাহলে এখানে প্রশ্ন বুঝছেন তো? বলা দরকার ছিল ফেলিন ওয়া ইসমিন, বলেছে ইসমিন ওয়া ফেলিন। তো যদি ইসমিন ওয়া ফেলিন হয়ে থাকে এটাও জুমলা ইসমিয়া, আগেরটাও জুমলা ইসমিয়া, পরেরটাও কি? তো কালাম দুই প্রকার থেকে মুসান্নিফে বর্ণনা দিয়েছে কয় প্রকার? এক প্রকার। সুতরাং এখানে তো মুসান্নিফের এভাবে বলাটা কি হয়নি? শুদ্ধ হয়নি। আপনারা কি বুঝছেন প্রশ্নটা? কয়টা প্রশ্ন হয়েছে? দুইটা প্রশ্ন। বলেছে প্রশ্নের জবাব হলো, কাফিয়ার কিছু নুসখার মধ্যে, কাফিয়ার আমাদের সামনে তো একটা নুসখা আছে, শরহে জামির মধ্যে বলা হচ্ছে যে কাফিয়ার কিছু নুসখার মধ্যে ফেলিন ওয়া ইসমিন আছে। কি আছে? তাহলে ফেলিন ওয়া ইসমিন থাকলে এই প্রশ্ন আর আছে? প্রশ্নটা ইসমিন ওয়া ফেলিন বলছে, যে কারণে না। ইসমিন ওয়া ফেলিন বলে জুমলা ইসমিয়া হয়ে যাচ্ছে। আর ইসমিন ওয়া ফেলিন যদি বলে জুমলা ফেলিয়ার মধ্যে ফেল আগে থাকে, মুসান্নিফ ইসিম কেন আগে বলছে? তাহলে সবগুলো প্রশ্নতে ইসিমকে আগে আনার কারণে, ইসমিন ওয়া ফেলিনের মধ্যে ফেলিন ওয়া ফেলিন না বলার কারণে। এখন যদি কিছু নুসখার মধ্যে ফেলিন ওয়া ইসমিন থাকে, ওই নুসখাগুলোর উপরে এই প্রশ্ন আসবে? এই প্রশ্ন কোথায় আসবে? যেগুলোর মধ্যে ইসমিন ওয়া ফেলিন আছে এগুলোর মধ্যে। তাহলে ওই নুসখার মধ্যে জবাব দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু আমাদের এই নুসখার মধ্যে যে ইসমিন ওয়া ফেলিন আছে, জবাব কি? দেখেন আসলে কিন্তু জুমলা ফেলিয়ার মধ্যে ফেল আগে থাকবে। মুসান্নিফ এখানে ইসিমকে আগে আনছে যে লিশরাফাতি, ইসিমের মর্যাদা বেশি, যে ফেল থেকে মুসনাদ আর মুসনাদ ইলাইহি দুটোটা হতে পারে। যে যদিও বা খরজের মধ্যে প্রকৃতপক্ষে হাকিকতে যেটা জুমলায়ে ফেলিয়া হবে এখানে কিন্তু ফেল আগে থাকবে, কিন্তু মুসান্নিফ বলার মধ্যে ইসিমকে আগে আনছে কেন? শরাফতের কারণে, মর্যাদার কারণে। কিন্তু আপনি দেখার মধ্যে কালামের মধ্যে জুমলায়ে ফেলিয়ার মধ্যে কাকে আগে দেখবেন? ফেলকে আগে দেখবেন। সুতরাং এখানে আগে আনছে কি জন্য? শরাফতের জন্য। প্রশ্ন বুঝছেন আপনারা? আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন, যে প্রশ্নের জবাব আমি এর আগেও দিয়েছিলাম আমরা, তারপরে প্রশ্ন এটা করি, জবাব আরেকটা দিই। দেখেন এটা কি, এটা কিন্তু আগে দিয়েছিলাম। মানে মুসান্নিফ এখানে প্রথমে কালামের সংজ্ঞা দিয়েছে আল কালামু মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ। এরপর কালামের প্রকারকরণ করেছে ওয়ালা ইয়াতাআত্তা যালিকা ইল্লা ফি ইসমাইনি আও ইসমিন ওয়া ফিলিন। এভাবে না? প্রথমে কালামের সংজ্ঞা দিয়েছে, এরপরে কালামের প্রকার বর্ণনাটা এভাবে করেছে কিনা? এভাবে করেছে। এখন প্রশ্ন হলো, মুসান্নিফে যদি এই ধরনের কালাম বাক্যটা না বলে, মুসান্নিফের এবারত যদি এভাবে না বলে এভাবে বলতো, তখন অর্থ এক থাকতো এবং শব্দ কম হতো, মুখতাসার হতো। কি হতো? এটা কিভাবে হতো? আল কালামু, কালাম হলো, মা তাদাম্মানা, যেটা অন্তর্ভুক্ত করবে ইসমাইনি, দুইটা ইসিমকে, আও ইসমান ওয়া ফেলান, অথবা একটা ইসিম একটা ফেলকে, একটা ইসিম বিল ইসনাদি, ইসনাদের সহিত। তাহলে মুসান্নিফের কালামের সংজ্ঞা এবং কালামের প্রকার করা সবগুলা এই ইবারতের মধ্যে চলে আসছে কিনা? কালাম হলো যেটা দুইটা ইসিমকে অন্তর্ভুক্ত করবে, এক ইসিম এক ফেলকে অন্তর্ভুক্ত করবে ইসনাদের সহিত। এই কথার মধ্যে কালামের সংজ্ঞাও চলে আসছে, কালামের প্রকারও চলে আসছে। কিন্তু মুসান্নিফ এখানে আলাদাভাবে সংজ্ঞা দিয়েছে, আলাদাভাবে প্রকার বর্ণনা করেছে। ইবারত লম্বা হয়ে গেছে না? তো এই ইবারতের যে অর্থ, এই ইবারতের তো সেই অর্থ। এখানে যে ইবারত দেওয়া হয়েছে আল কালামু মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ ওয়ালা ইয়াতাআত্তা যালিকা ইল্লা ফি ইসমাইনি আও ইসমিন ওয়া ফিলিন, এই ইবারতটার যে অর্থ আল কালামু মা তাদাম্মানা ইসমাইনি আও ইসমান ওয়া ফিলান বিল ইসনাদি, এই ইবারত একই অর্থ কিনা? আবার এটা সংক্ষেপ কিনা?
তাহলে এটা নেওয়া দরকার ছিল না মুসান্নিফের? এটার জবাব আমরা এর আগে দিয়েছি, এর আগে একটা জবাব এটা দেওয়া হয়েছে। বলা হচ্ছে এখানে প্রথমে কালামের তারিফ দেওয়া হয়েছে, এরপরে কালামের প্রকারকরণ করা হয়েছে। তো এভাবে প্রথমে তারিফ এরপরে প্রকারকরণ করার দ্বারা কালিমার সাথে সাদৃশ্য হয়ে গেছে। কালিমার মধ্যে প্রথমে তারিফ এরপরে কালিমার প্রকার করা, ওয়াহিয়া ইসমুন ওয়া ফিলুন ওয়া হারফুন বলে, এখানেও আলাদাভাবে তারিফ আলাদাভাবে প্রকারকরণ করা, তাহলে কালিমার সাথে এটা মিলে গেছে না? এক। দ্বিতীয় আরেকটা জবাব এখানে দিয়েছি, এখানে একটা আমরা জবাব দিই। যদি মুসান্নিফে এই ধরনের ইবারত বলতো আল কালামু মা তাদাম্মানা ইসমাইনি আও ইসমান ওয়া ফিলান বিল ইসনাদ, এভাবে যদি বলতো, এভাবে বলার মধ্যে এখানে কি নফি এবং ইল্লা হাসরের কোনো ফায়দা আছে? দ্বিতীয় ইবারত যেটা আমরা বলেছি আল কালামু মা তাদাম্মানা ইসমাইনি মা তাদাম্মানা আও ইসমান ওয়া ফিলান বিল ইসনাদ, এখানে কি প্রথমে লা এরপরে ইল্লা এগুলো আছে? এগুলো তো নাই। লা এবং ইল্লা থাকার মাধ্যমে কিসের ফায়দা দেয়? হাসরের। তো আমি যেটা ইবারত বলেছি এখানে কি হাসরের ফায়দা দিচ্ছে? এখানে কি হয়েছে? কালাম বলা হয় যেটা অন্তর্ভুক্ত করবে দুইটা ইসিমকে, একটা ইসিম একটা ফেলকে ইসনাদের সহিত, বাকিগুলা দিয়ে হবেই না, এরকম কোনো হাসর করা কেন হয়েছে? কিন্তু লা ইয়া তাআত্তা দিয়ে হলে কালামটা হবে না, তবে দুই ইসিমের মাধ্যমে এক ইসিম আর এক ফেলের মাধ্যমে, তার মানে বাকিগুলোর মাধ্যমে হবেই না। এটা একটা হাসর আছে না? তাহলে এই মুসান্নিফের এই ইবারতটা হাসরের ফায়দা দেয়, কারণ ইল্লা নফি আর ইল্লা আছে। আমরা যেটা ইবারত বানিয়েছি এটার মধ্যে কি নাই? হাসরের ফায়দা নাই। সুতরাং কোনটা উপকারী? কারণ বাকি চারটাকে বাদ দিতে হবে না। আমরা যেটা বানিয়েছি এখানে কি বাকি চারটাকে বাদ দেওয়া হচ্ছে? শুধুমাত্র বলা হচ্ছে যে দুই ইসিমের মাধ্যমে হবে, এক ইসিম আর এক ফেলের মাধ্যমে হবে, বাকিগুলোর মাধ্যমে হবে না, এই ব্যাপারে কিছু বলছে? সুতরাং এগুলোর মাধ্যমে মুসান্নিফের ইবারতটা উত্তম হয়েছে। কি হয়েছে? উত্তম হয়েছে। বুঝছেন এটা? আচ্ছা ঠিক আছে।